Waste another day, eyes on my display. You say we need a change and I feel that you mean it. You mean it. But you're so right, we're losing track of time, buying things online and it's not like we need them. We don't need them. So can we just slow down? তো বস, তোমরা সবাই কেমন আছো? আজকে ভালো লাগছে না, বিকেলে অনেকদিন বাড়ি থেকে বেরোনো হয় না, এর জন্য আজকে বেরিয়ে পড়লাম। আর তোমরা অনেকে হয়তো ভাবতে পারো আমি বাংলায় কেন কথা বলছি, কারণ আমার এর আগের ভিডিওগুলো সব হিন্দিতে ছিল। কিন্তু একটা কারণ আছে যে কারণে আমি বাংলায় কথা বলছি, ঠিক আছে? সেই কারণটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে চলো, আমার বাইকে একটুও তেল নেই, মানে তেল রিজার্ভে আছে, একদম অল্প তেল আছে। তো চলো ফার্স্টে আমার বাইকটাকে ফিল আপ করিয়ে নিই। কাকা 200 দিয়ে দাও তো। তো বন্ধু একটু ওয়েট করো, তেলটা ভরিয়ে নিই, তারপর তোমাদেরকে বলছি। তো তেল ভরা হয়ে গেল, এবার তোমাদের মেন কথাটা বলি। তো আমি আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট্রি সেকশানে একটা পোস্ট করেছিলাম যে আমি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলবো, হিন্দি না বাংলা। তো সেখানে 59% এসছে বাংলাতে আর 41% এসছে হিন্দিতে। তো আমি যে ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওগুলো বাঙালিরাও অনেকে দেখে, আবার অবাঙালিরাও অনেকে দেখে। আমার রিভিউ ভিডিওগুলো যেগুলো আমি রিভিউ করি, গাড়ি সম্বন্ধে বলি, সেই সব ভিডিওগুলো একটু তারা বেশি দেখে। তো আমি ভাবলাম যে ট্যুরিং ভিডিওগুলো বাংলাতে একটু ট্রাই করে দেখা যায় কি না, কেমন রেসপন্স তোমাদের থেকে আমি পাই। আর মাতৃভাষায় কথা বলার আলাদাই মজা, ঠিক আছে? তো এই জন্য ভাবলাম যে বাংলাতে তোমরা যখন ভোট দিয়েছো, তোমরা যখন সবাই চাইছো যে আমি বাংলায় কথা বলি, সেই জন্য বাংলাতেই কিছু ভিডিও শ্যুট করে দেখি কেমন রেসপন্স পাই। আমি যদি কোনো রিভিউ করি বা কোনো নতুন গাড়ির সম্বন্ধে কিছু বলি, তাহলে বা আমার গাড়ির কী কী প্রবলেম হচ্ছে সেগুলো যদি আমি বলি, তাহলে সেগুলো আমি হিন্দিতে বলার চেষ্টা করব, কারণ এই ইনফরমেশনগুলি অনেক মানুষের কাছে পৌঁছানো দরকার। আজকের ভিডিওটা বাংলাতেই হবে। তো চলো বস, শুরু করা যাক। So can we just slow down? The only thing I'll do is lay here next to you. We need to slow তো বন্ধু, তোমরা হয়তো অনেকেই ভাবছো আজ আমি কোথায় যাচ্ছি, কিন্তু আমি নিজেও জানি না যে আজ আমি কোথায় যাচ্ছি। কারণ আমার বন্ধু, অনেকেই হয়তো তোমরা চেনো আমার বন্ধু সজল। তো ও বললো ভাই হাওড়ে একটা ভালো জায়গা আছে, আমি কোনো দিন যাইনি সেখানে, ঠিক আছে? ও নাকি আগে গেছে কয়েকবার, তো জায়গাটা নিয়ে খুব ভালো। তো বললো যে ওই আজকে বিকালে ওখান থেকে যাই, ওখান থেকে গিয়ে একটু ঘুরেই আছি, কারণ বাড়ি বসে কারোরই সেরকম ভালো লাগছিল না, অনেক দিন বাড়ি বসেই আছি। তো যাই, ফার্স্টে সহলদের বাড়ি অবধি যাবো, সহলদের বাড়ি থেকে সহলকে ফোন করবো, ওকে ডাকবো, তারপর আমরা একসাথে বেরোবো। তো চলো ফার্স্ট ওকে ফোন করি। হ্যাঁ, কোথায় তুই? আরে তোদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তো বাড়ির ওই রাস্তার সামনে দাঁড়িয়ে আছে। তুই তাহলে, আমি রাস্তায় দাঁড়াচ্ছি, তুই আয় বাড়ির বাইরে বেরো। না না, আমি বাড়িতে যাবো না, তুই আয়, আমি রাস্তার মোড়ের সামনে দাঁড়াচ্ছি, জলদি আয়। তো বন্ধু ওই দেখো সজল আসছে ওর বাইক হন্ডা সাইন নিয়ে। তো চলো এখন ওকে ফলো করি, কোথায় আমাদেরকে নিয়ে যায়। বললো তো জায়গাটা নাকি খুব ভালো জায়গা, ঠিক আছে? রাস্তাটাও ভালো, চারিদিকে পাট ক্ষেত ক্ষেত এরকম কিছু আছে। আমি ওদিকে যাইনি কখনো, তো গিয়েই দেখা যাক আজ কেমন লাগে জায়গাটা। তো ততক্ষণ তোমরা এই রাস্তাটার ভিউ কিছুটা এনজয় করে নাও। তো বন্ধু এবার আমরা চলে এসেছি শ্রী চৈতন্য কলেজের পিছনে। তো এটা আমাদের হাবড়ার কলেজ, শ্রী চৈতন্য মহাবিদ্যালয়। তো এখানে আগে আমি কখনো আসিনি, ও প্রথমবার ফার্স্টে আমাকে নিয়ে আসলো। জায়গাটা সত্যি খুব সুন্দর, চারিপাশে দেখো কত সবুজ গাছপালা, চারিদিকে জঙ্গল হয়ে গেছে দুধারে পুরো। দারুণ জায়গা। এইখানে এইখানে কি নাকি আরেকটু আগে যাবো? এখানে দাঁড়াই।
বন্ধু প্রথমে আমরা এই জায়গাটা আসলাম, এই জায়গাটা হচ্ছে কোথায় জানো, চৈতন্য কলেজের পিছনে না? তো এই জায়গাটা আমি আসিনি, হাবড়ায় থাকি, কিন্তু চৈতন্য কলেজের পিছনে আমি কখনো আসিনি। সজল আজকে নিয়ে আসলো, জায়গাটা সত্যি খুব সুন্দর, চারিদিকে একটু দেখো, ওদের গাছ আছে, গাছের ছায়াটায় অনেকে দাঁড়িয়ে আড্ডা ফাড্ডা মারছে। তো এবার একটু সামনে যাবো তো নাকি? তো এবার একটু সামনে যাবো, আরেকটা নাকি সুন্দর জায়গা আছে ওখানে, তো চলো যাওয়া যাক। তো বন্ধু কিছুদিন যাওয়ার পরে দেখো এরকম একটা সুন্দর রাস্তা আমরা পেলাম। রাস্তাটা মনে হয় কয়েক মাস আগেই হয়েছে, আর রাস্তার চারপাশের ভিউটা জাস্ট দেখো তোমরা, এবার জাস্ট দেখো কি সুন্দর লাগছে। সজলও বেশ ভালোই মজা নিচ্ছে ভাই বাইকে। ও ভাই ও ভাই সাবাস। তো চলো রাস্তাটার প্রাকৃতিক সৌন্দর্যটা তোমরা একটু দেখতে থাকো। তো বন্ধু চলো এবার, আর রাস্তাটা দেখে আমার আর লোভ সামলে পাচ্ছি না, গাড়িটা এবার একটু ভাগাতেই হবে। তো চলো শুরু করা যাক, 1 2 3। তো বস চারিদিকে সৌন্দর্যটা খালি দেখো, জাস্ট তোমরা দেখো, চারিদিকে পুরো সবুজ একদম। হ্যাঁ, আর মাঝখান থেকে এত সুন্দর একটা রাস্তা, ও সেরা সেরা। দেখো চারপাশ থেকে পুরো পাটের ক্ষেত মনে হচ্ছে, চারপাশে পুরো চারপাশের দুধারে পাটের ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা, আর রাস্তাটাও এত সুন্দর, আর জায়গাটাও খুব সুন্দর, পুরো সবুজ একদম, ও সেরা। সজল কোথায়? সজল মানে পিছনে পড়ে গেছে, দাঁড়াও চলে এসছে এবার। চলো আর একটু সামনে যাওয়া যাক। ও রাস্তাটা তো সেরা ভাই, সেরা জায়গা, এখানে বসলে মানে দারুণ লাগবে, মানে এত সবুজ, মানে চোখটা অনেকদিন পরে সবুজটা দেখে খুবই মানে কী বলবো, মানে ভীষণ ভালো লাগছে আমার। এতদিন বাড়ি বসেছিলাম, কিন্তু বাড়ির হাবড়ার কাছাকাছি এত সুন্দর একটা জায়গা এসে মানে সত্যি জায়গাটা সত্যিই খুব ভালো। ও ভাই। তো বন্ধু সজল লাস্ট পর্যন্ত আমাদের এই জায়গাটায় আনলো। জায়গাটার নাম কি জানো ভাই? ম্যানা। জায়গাটার নাম ম্যানা। চারিদিকে দেখো পাট ক্ষেত, ঠিক আছে, এপাশে আমার পিছনেও পাট ক্ষেত, আর রাস্তাটার ওপাশেও পাট ক্ষেত, ঠিক আছে। একটু সামনে গেলে মনে হচ্ছে যেন রাস্তাটা যেন ইংলিশ সিনেমাতে যেরকম থাকে না, যে সমুদ্র দুপাশ থেকে উঠে যাচ্ছে, মাঝখান থেকে রাস্তা, পুরো সেরকম একটা ফিলিংস, ঠিক আছে। রাস্তার দুপাশ থেকে পাট ক্ষেত, আর মাঝখান থেকে রাস্তাটা, আর রাস্তাটাও খুব সুন্দর। এই রাস্তায় অনেকদিন পর এত সুন্দরভাবে বাইক চালালাম, অনেকদিন পর একটু মন খুলে বাইক চালাতে পারলাম ভাই। তো ভাই সজল ভাই কিছু বল জায়গাটার সম্বন্ধে, তুই তো নিয়ে আসলি। জায়গাটা আমার বহুদিনের পুরনো একটা জায়গা, যেটা আকাশ কোনোদিনও নিয়েই আসা হয়নি, আমাকে কোনোদিনও আনেনি। আমাকে বলছিল অনেকদিন ধরে যে চল চল চল, আমি ভাবতাম কি যাবো, কি কোন জায়গায় নিয়ে যাবে, কিন্তু এসে দেখলাম যে জায়গাটা খুবই ভালো, খুবই ভালো। যখন ফাঁকা থাকে, পাট চাষ হয় না, তখন অসাধারণ লাগে দেখতে। দুপাশ থেকে একদম ফাঁকা মাঠ, মনে হয় যেন একদম আমেরিকার রাস্তার মতো। समझ रहे हो ना? মানে দুপাশে একদম ফাঁকা জায়গা, সোজা রাস্তা, না গাড়ি চালিয়েও হেভি মজা পাওয়া যায়। আর বর্ষাকালে জায়গাটা আরো ভালো লাগবে, যখন জল জমে যাবে। দেখো নিচে তোমরা দেখতে পাচ্ছ হয়তো, ঠিক আছে, নিচে জায়গাটা খুব একটু ঢালু আছে, যখন এখানে জল জমে যাবে তখন আরো ভালো লাগবে। আর পাটগুলো যখন কেটে দেবে না, সব থেকে ভালো পাটগুলো যখন কেটে দেবে, আর এখানে একটু জল জমবে বর্ষাকালে, তখন মনে হবে দুপাশে পুরো একদম ভালো হচ্ছে ঝিল টাইপের মাঝখান দিয়ে রাস্তা। গরমের সময় যখন শস্যও হয় এখানে, হ্যাঁ শস্য যখন হয় তখন হেভি লাগে সত্যি জায়গাটা। একদম শস্য চাষ হয়, হেভি লাগে। এখানে ছোট ছোট আগ গাছও হয়েছে, মনে হচ্ছে আগ গাছও হয়েছে ছোট ছোট। তো চলো বন্ধু জায়গাটার কিছু ভিউ দেখে নাও, তারপর আবার দেখা হচ্ছে। Waste another day, eyes on my display. You say we need a change, and I feel that you mean it. You mean it. But you're so right, we're losing track of time, buying things online, and it's not like we need them. We don't need them. So can we just slow
Can we just slow তো জায়গাটা এত সুন্দর, ঠিক আছে। আমি একটা জিনিস মিস করছি এখন, যদি আমার কাছে একটা ড্রোন থাকতো না, যা ফুটেজ আসতো এখানে, ঠিক আছে। চারিদিকে দুপাশে পাট ক্ষেত, উপর থেকে ড্রোন যদি ওড়াতে পারতাম, ও ভাই কি যে হতো, দারুণ ফুটেজ আসতো, দারুণ। ওটাই মিস করছি আর কি। জায়গাটা দেখলে তো তোমরা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর লকডাউনের পরে যদি তোমরা আসতে চাও হাবড়ার মধ্যে, যদি হাবড়ার আশেপাশে থাকো, তাহলে অবশ্যই এই জায়গাটা একবার এসে ঘুরে যাও, খুবই ভালো জায়গা, খুব ভালো লাগবে। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা। তো বন্ধু, রাস্তা দিয়ে যার পরে দেখলাম এই কাকা ভুট্টা পোড়াচ্ছে, তো এখানে দাঁড়িয়ে দুটো ভুট্টা বাড়ির জন্য নিয়ে যাচ্ছি, দেখে নাও।